যেখান থেকে ঠিক শুরু করবো আমি, যে এই তৃণমূলের জামানায় কি কি দেখতে হয়েছে আমাদের। তৃণমূল কংগ্রেসের জামানায় নতুন নবতম সংযোজন যা, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক নেতা, সে দুর্গাপূজার সময়তে কোন সময় মন্ত্রোচ্চারণ করা যাবে, কোন সময় নয়, কোন সময় মাইকে মন্ত্র শোনা যাবে, কোন সময় নয়, তা নিয়ে নিদান দিচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, ভারতে দাঁড়িয়ে। আমরা যেখানে বলি যে পশ্চিমবঙ্গে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, এমন দুর্গাপুজো সব থেকে বড় পুজো, এবং যা কোথাও গোটা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে কোথাও পশ্চিমবঙ্গের একটা আলাদা পরিচয় তৈরি করে রেখেছে, একটা আলাদা পরিস্থিতি তৈরি করে রেখেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোষণ রাজনীতির শিকার হচ্ছে বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আপনারা বলবেন কেন স্বর্ণালী এরকম একটা দিনে, আজকের দিনে তোষণের কথা বলছেন আপনি? আমি বলছি কারণ এবারের দুর্গাপূজায় বিশেষ বিশেষ সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করছে শাসক দলের এক নেতা। এমনি সেমনি নেতা নয়, বিধায়ক, মানুষের ভোটে জিতে এমএলএ হয়েছে। আমডাঙ্গার বিধায়কের গলায় পুজোর মাইক বাজানো নিয়ে আপত্তি। পুজোর দিনগুলোতে ভাবুন, বছরে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, সারা বছর ধরে দুর্গাপুজো হয় না, কিন্তু অন্য ধর্মের উৎসব মোটামুটি সারা বছরই থেকেই শুনতে পাই আমরা। পুজোর দিনগুলো, পুজোর মাত্র কয়েকটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেই দিনগুলোতে দিনে 5 বার করে মাইক বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে। তিনি কি বলছেন? সম্প্রতি সর্বধর্ম সমন্বয়ের তিনি সামনে অজুহাত নিয়ে আসছেন, বলছেন সম্প্রতি সর্বধর্মের জন্য এটা করাটা জরুরি। সম্প্রতি সর্বধর্ম সমন্বয়ের নামে পুজোয় মাইক বাজানো মানে মাইক চলার, মাইক বাজানো বন্ধের নির্দেশ দিচ্ছে, হুলিয়া জারি করছে তৃণমূলের বিধায়ক রফিকুর রহমান। আমি জানি না এই সাহস কোথা থেকে পায়, কিভাবে পায়। আমরা জানি যে পুজো প্যান্ডেলের সামনে মাইক থাকে, অ্যানাউন্সমেন্ট করা হয়, আপনারা যারা পুষ্পাঞ্জলি দিতে চাইছেন তারা অমুক সময় চলে আসুন। পুজোর কটা দিন আমাদের ঘুম ভাঙে পুজোর মন্ত্রে, কারণ পাড়ার পুজো মণ্ডপে মাইক থাকে। পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা বাড়ি থেকেও শুনতে পাই। আপনারা জানেন যে অনেক সময়তে অঞ্জলি হয়ে যায়, অষ্টমীর প্রথম রাউন্ডের অঞ্জলি শেষ, দ্বিতীয়বার অঞ্জলি হবে, যারা যারা আসতে চাইছেন তারা চলে আসুন, এরকম সারাদিন হয়। বিভিন্ন সময়তে অ্যানাউন্সমেন্ট করা হয়, অমুক সময় এই পুজো শুরু হবে, অমুক সময় কুমারী পুজো শুরু হবে, তমুক সময়তে আমাদের সন্ধি পুজো শুরু হবে, হোম শুরু হবে, মায়ের আরতি শুরু হবে। বিভিন্ন সময়তে মাইকে অ্যানাউন্সমেন্টগুলো চলে এবং আমরা সেগুলোর জন্য অপেক্ষা করে থাকি। মাইকে মন্ত্রোচ্চারণ শুনি, মায়ের আবাহন, মায়ের আরাধনা, শুধু তাই নয়, পুষ্পাঞ্জলির সেই জায়গা থেকে দিনে 5 বার করে নাকি পুজো প্যান্ডেলের মাইক বন্ধ রাখতে হবে। আজব আবদার, নাকি হুমকি, নাকি ফতোয়া, কোনটা আপনারা বলুন? তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের শুনুন। আমি অনুরোধ করব পুজো কমিটিগুলোকে, যেগুলো মিশ্র এলাকা আছে, মিশ্র এলাকা কাছাকাছি যে মসজিদ থেকে থাকে, আমি অনুরোধ করব মসজিদের 5টা ওয়াক্ত আছে, ফরজ নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ আর এশার নামাজ। অনুরোধ করব ওই মিশ্র এলাকায় এই মাইকের শব্দ যদি ওখানে পৌঁছে, দয়া করে 10-15 মিনিট আপনারা মাইকটা বন্ধ রাখবেন, বা দূরের মাইক বন্ধ করে দিয়ে উইদিন দ্য পূজা ক্যাম্পাস শুনতে পাই, সেই অনুরোধটা আপনাদের কাছে রইল। ভাবতে পারেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক রফিকুর রহমান, তিনি এই ধরনের কথা বলছেন। আমডাঙ্গা থেকে তিনি ভোটে জিতেছেন। এই পশ্চিমবঙ্গ, এই দেশে গণতন্ত্রের তিনি একটা অংশ। তিনি বলছেন যে দিনে 5 বার করে, মাথায় রাখবেন, 5 বার করে বলবো যে এই সময়গুলোতে আপনারা মাইক বাজাবেন না। পুজোর দিনগুলোতে 5 বার 10-15 মিনিটের জন্য মাইক বন্ধ রাখার অনুরোধ করছে তৃণমূল বিধায়ক। আমার বক্তব্য যে এই মাইকগুলো বন্ধ থাকবে কোন কোন সময়, কোন কোন সময়ের কথা বলছেন তৃণমূল বিধায়ক? 10-15 মিনিটের জন্য মাইক বন্ধ থাকবে, কারণ যে কারণে তিনি বলছেন অন্য ধর্মের কোনো পূজা অর্চনার জন্য, তাহলে সেখানে তো নিয়ম বাধা ধরা রয়েছে।
সেই নিয়মে সেই সময় বা লগ্নের তাদের প্রার্থনা হয়, তাহলে সেই সময়ের মধ্যে যদি আমাদের পুজোর অঞ্জলি পড়ে, পুষ্পাঞ্জলি পড়ে, হোম আরতি হয়, তাহলে ওনার বক্তব্য অনুযায়ী আমাদের বন্ধ রাখতে হবে। আমাদের দেখতে হবে যে আশপাশে অন্য কোনো ধর্মীয় স্থল আছে কিনা, ধর্মের পুজো স্থল আছে কিনা, ধর্মীয় কোনো জায়গা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে সেই রেডিয়াসে, সেই অঞ্চলের বাইরে যদি অন্য কোনো ধর্মের কোনো রকমের উপাসনালয় স্থায়ক থাকে, প্রার্থনা স্থল থাকে, তাহলে যেন এগুলো বন্ধ করা হয়, যেন সেই মাইক ওই প্রার্থনা স্থল পর্যন্ত না পৌঁছয় মাইকের আওয়াজ। শুধু এখানেই নয়, থেমে গিয়ে আর কি বলছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, শুনুন। সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিক্রিয়াশীল আছে। তিনি বলছেন মাথায় রাখতে হবে সবাই কিন্তু একরকম নয়। আরে সরকারি ছুটি থাকে অনেক ক্ষেত্রে, আর সবাই যে একরকম নয় সেটা আপনি আজকে মনে হচ্ছে রফিকুর রহমানের? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখানে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে ভোটে জিতে শুধুমাত্র আমডাঙ্গার সংখ্যালঘুরা ভোট দিয়ে জিতিয়েছিল রফিকুর রহমানকে, না হিন্দুরাও ভোট দিয়েছিল? আজকে সোজাসুজি স্বর্ণালী থেকে আমি আমডাঙ্গার সেই সমস্ত হিন্দু ভাই বোনদের জিজ্ঞাসা করছি, আপনারা কি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিলেন? এই যে আজকে বোধোদয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের রফিকুর রহমানের, যে সবাইকার কিন্তু একই রকমের পরিস্থিতি নয়, সবাইকার কিন্তু একই রকম বিষয় নয়, সবাই কিন্তু একই রকম ভাবে সমস্ত বিষয়গুলোকে মেনে নেন না, অ্যাকসেপ্ট করেন না, তাহলে সেটা অন্য কোনো সময় কোথায় থাকে? এই দেশে যারা সো কল্ড আমরা বলি সংখ্যা গুরু অর্থাৎ হিন্দু, তারা তো অন্যান্য সমস্ত ক্ষেত্রে ছুটি পান, সমস্ত ক্ষেত্রে তাদের অনুষ্ঠান হয়, অন্যান্য ধর্মের উৎসবের ক্ষেত্রে তারা একই রকম ভাবে সামিল হন, এমনকি রাস্তা বন্ধ করে অনেক উৎসব হয়, সেখানে কোনো সমস্যা হয় না। এই দেশে ক্রিসমাস বা 1 জানুয়ারি সেই সময়তেও ছুটি থাকে, স্কুল ছুটি পড়ে যায়, তাহলে হঠাৎ করে এখন এই নিদান কেন? শুধুমাত্র একটা ধর্মের মানুষের ভোটে নিশ্চয়ই তিনি যেতেননি, একটা ধর্মের মানুষের ভোটে জিতে কেউ নিশ্চয়ই বিধানসভায় গিয়ে পৌঁছননি, বিধায়ক হননি, তাহলে হঠাৎ করে আজকে এই ধরনের নিদান কি কারণের? তবে শুধুমাত্র অনুরোধ উপরোধ নয়, মাইক বাজানো নিয়ে একটা বেশ হুমকির সুরও শোনা গেল বিধায়কের গলায়। বিশ্বাস না হলে নিজেই শুনুন। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান পুজোর কটা দিনে 5 বার করে মাইক বন্ধ করে রাখতে বলছেন, আর মাইক বন্ধ না হলে কি হবে সেটাও তিনি বলে দিচ্ছেন, শুনুন। সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিক্রিয়াশীল আছে। সমাজের সব মানুষ কিন্তু এক ধর্মের নয়, এবং আমরা বলি এক হওয়ার কথা, কিন্তু তারপরও কিন্তু অনেকে এক হতে পারেননি। সেক্ষেত্রে তারাও কিছু কিছু মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন। এর মানেটা কি? যদি মাইক বাজে, যদি মাইকে পুজোর পুষ্পাঞ্জলি বা মন্ত্র শুনতে পাওয়া যায় দিনের বিশেষ বিশেষ সময় আমডাঙ্গায়, তাহলে তিনি বলছেন মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয়, সব মানুষ কিন্তু একরকম নয়। আমাদের সবাইকে নিয়ে চলতে বলা হয়, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে বলা হয়, আমরা বলি, কিন্তু মাথায় রাখবেন যে কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন। এর মানেটা আমি ঠিক বুঝলাম না রফিকুর বাবু। হুমকি দিচ্ছেন প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারে মানে রিয়াকশন করতে পারে। কিরকম হতে পারে সেই রিয়াকশন? লাঠি সোটা ইট পাটকেল নাকি আরো বড় কিছু? কিসের ইঙ্গিত করছেন? আমি এটাকে বলবো ধর্মীয় হিংসা, মানে ধর্মটাকে সামনে রেখে একটা হিংসার উস্কানি বলবো আমি এটাকে, নয় কি? প্রতিক্রিয়াশীল হতে পারেন মানেটা কি? এরকম নিদান আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কেউ দেননি, উনি দিচ্ছেন রফিকুর রহমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।